জানো মালাবতী, তুমি চলে যাওয়ার পর তোমার কথা ভেবে ভেবে হ্যান্ডেল মেরে কাটিয়েছি, কেউ কান লাগাতে দেয়নি। কি রে পল্টু, তুই মাথা নিচু করে বোতলে কি দেখছিস? আরে আমি মাথা নিচু করে দেখছিলাম বোতল থেকে ও কি মারছে কিনা। দূর শালা, বল না যে তুই মাথা নিচু করে মাল খাওয়ার চেষ্টা করছিলিস। শালার এত মদে ঘোর লেগে গেছে যে বুঝতেই পারছে না যে ও মদের বোতল উঁচু করে নয়, মাথা নিচু করে খাচ্ছে। দূর বাড়া, মাল শেষ হয়ে গেছে, বোতলে একটু মাল নেই, গালে ওঠেই না। দেখলে লাট্টুদা, মালটা মাথা নিচু করে মদ খাওয়ার চেষ্টা করছে, আর এখন বলছি যে বোতল খালি। শালা বোতলটা উঁচু কর। ও আচ্ছা, আমি তো বুঝতেই পারিনি যে বোতলটা মাথার ওপরে উঠে গেছে। দূর বকেচোদা, যা যা বাড়ি যা, বাড়ি যা, আর খাস না। পুরো মাথার ওপর উঠে গেছে শালার। মানে এখনো বুঝতে পারছে না যে ও বোতল নিচু করে খাচ্ছে। ও ভাবছে যে বোতল মাথার উপর উঠে গেছে। যা বল্টু, ওকে বাড়ি পর্যন্ত ছেড়ে দিয়ে আয়। দূর বাড়া, আমার সঙ্গে কারো যেতে হবে না, আমি একলা যেতে পারবো। বালগুলো মানে আমার এগোতে যাচ্ছে, আমাদের মাথায় চলে গেছে, আর আমাকে বলছে লাউড়া বল বাড়ি যে খাও, খেয়ে দে। আচ্ছা ঠিক আছে লাট্টুদা, তোমরা বাড়িতে পৌঁছে গিয়ে আমাকে ফোন করে দিও। আরে মানে আমরা কেউ যাইনি, তুই একলা যাচ্ছিস। হ্যাঁ মানে যাচ্ছি যাচ্ছি, অতবার বলতে হবে না। আজ আমি মাল ছাড়া কারো নয়, এইটুকু মাল খেলে কি হ্যান্ডেল মারা যায়? লাট্টুদা সব তো ঠিক আছে, কিন্তু মালটা মাতাল হয়ে গেল ওইভাবে, বাড়ি পৌঁছাতে পারবে তো? ও ঠিক পৌঁছে যাবে। এইসব লোক হচ্ছে পিঁমড়ের পোঙা টিপে খাওয়া লোক, এদের আর কে মানে ছিনতাই করবে। সেও ঠিক বলেছো, আজও তো খাওয়া হতো না, মানে আমাদের তো মানে সেই পকেটে একই অবস্থা। কিন্তু ওই আজ বেঁচে ফিরে আসার জন্য বাবা টাকা দিল কিছু, বলে আনন্দ করে নে, খেয়ে দে নে, তাই একটু মদ টদ কিনে পাঠিয়ে দিচ্ছি। ভাগ্যিস না তুই দিলি বলে, নাহলে তো লেবড়া খাওয়া হতো না। তুই দিলি বলে তাই খাওয়া হচ্ছে। দূর, মেয়ে বললে যে আজ বিদেশ থেকে ফিরবে, কিন্তু এটা তো বললো না যে কখন ফিরবে। কে জানে কখন আসবে, চিন্তায় চিন্তায় মাথা খারাপ হয়ে গেল। কখন যে আসবে কে জানে। যার বাড়িতে বড় মেয়ে থাকে সেই জানে যে কি জ্বালা। ও স্বামী, অত চিন্তা করছো কেন? কি আর বলবো গিন্নি, চিন্তা তো আর কমছে না। আরে বাবা, ও একটু আগে ফোন করেছিল, বললো যে সন্ধ্যার দিকে আসবে। তুমি বরঞ্চ সন্ধ্যার সময় একটা গাড়ি পাঠিয়ে দিও। তুমি সত্যি বলছো গিন্নি? মেয়ে ফোন করেছিল? আরে হ্যাঁ গো হ্যাঁ, ফোন করেছিল, তোমাকে বলে দিতে বললো। তুমি আমাকে বাঁচালে গিন্নি। আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই, আমি সন্ধ্যার দিকে একটা গাড়ি পাঠিয়ে দেবো। আচ্ছা ঠিক আছে, আমি এখন যাই, গিয়ে রান্নার জোগাড় করি। অনেকদিন পর মেয়ে বাইরে থেকে আসছে, ভালো মন্দ করতে হবে তো নাকি? আচ্ছা ঠিক আছে, তুমি জোগাড় করো, আমি তাহলে বাজার থেকে ঘুরে আসছি। ধুর মানে, পুরো সন্ধ্যা হয়ে গেল, এখনো কোনো লোক এলো না। বাড়িতে আমি আগে থেকে খবর পাঠিয়ে দিয়েছিলাম যাতে একজনকে পাঠাই গাড়ি নিয়ে, কিন্তু কেউই এলো না। মানে সব কিপটে কিপটে রয়ে গেল। আর পাই না বাপু, অত টাকা পয়সা নিয়ে কি হবে যদি একটা গাড়ি না পাঠাতে পারো। না, এবার আমার একলাই বাড়ি যেতে হবে দেখছি। গাড়ি পাওয়া যাবে কি কে জানে, গ্রামের রাস্তা, হয়তো হেঁটে হেঁটে বাড়ি যেতে হবে এই রাতের বেলা। কি দিনকাল পড়লো মারা, আমি নয় মাল খেয়েছি, তারপরে রাস্তাটা কি মাল খেয়েছে? এ মনে হয় চারদিক ঘুরছে কেন? এ লেবড়া রাস্তা, আস্তে কর আস্তে কর, আমি পড়ে যাবো তো নাকি? এই লেবড়া রাস্তাটা ফেলে দিল আমাকে। রাস্তা, হ্যাঁ তোর না আমার জায়গা পাসনি, হ্যাঁ আমার সামনে ঘুরতে হলো তোকে। দাঁড়া ওটার চেষ্টা করে দেখি। ওরে মানে ফের ফেলে দিল রে লেবড়া, বাঁচা কেউ বাঁচা। গাঁড় ভেঙে দিল রে, রাস্তাটা ফের ফেলে দিল। দেখ মারা, আজ বাড়িতে গিয়ে কুরুক্ষেত্র বাঁধিয়ে ছেড়ে দেবো। আমাকে কেউ নিতে আসেনি তো, এত বড় ব্যাগ একলা নিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি। দাঁড়া বাড়িতে পৌঁছায়। মাকে অতবার করে বললাম বাবাকে বলবে একটা গাড়ি পাঠাতে, কতবার করে বললাম, তাও পাঠালো না। এ কি রে মারা, কে এটা? তোর চিন্তায় পাই নয় তো? আমার লুটে নেবে না তো একলা পেয়ে? মালটা মোটরে যায়নি তো? ডেকে দেখবো নাকি? ডেকেই দেখি, রাস্তার উপর তো বসে আছে, আমি যেতেও পারবো না। এই লাউড়া, এই কে রে তুই? রাস্তার উপর বসে আছিস কেন? বসে থাকার আর জায়গা পাসনি? কে 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 আমি কোথায়? তুমি লাউড়া রাস্তার উপর বসে বসে গান মারাচ্ছ।
কি দেখছো ওইভাবে পা থেকে মাথা পর্যন্ত? আগে কখনো মেয়ে দেখোনি নাকি? আরে মালা বৌদি তুমি এসেছো? কে কে তোমার মালা বৌদি? আমি তো মালা বৌদি না। বললেই হবে, তুমি তো আমার মালা বৌদি। সেই যে চলে গেলে আর তো ফিরলে না। জানো মালা বৌদি, তুমি চলে যাওয়ার পর আমাকে আর কেউ লাগাতে দেয়নি। এইসব কি বলছো তুমি? জানো মালা বৌদি, তুমি চলে যাওয়ার পর তোমার কথা ভেবে ভেবে হ্যান্ডেল মেরে কাটিয়েছি, কেউ লাগাতে দেয়নি। এ বলে কি? হ্যাঁ, এ বলে কি? আমি তো এখানে 18 বছর পর পা রাখলাম, আর এ বলছে নাকি হ্যান্ডেল মেরে মেরে কাটিয়েছে আমার কথা ভেবে। লেবড়ার বাল, শোন, তুমি আমাকে এইভাবে গালাগালি দিচ্ছ? হ্যাঁ বাল, দেবো না তো কি পূজা করবো? আরে আমি তো বলছি যে আমি তো মালা বৌদি না, আমি চুটকি। বললেই হবে, ও যেন বললেই আমি মেনে নেবো যে ও মালা বৌদি না। ওই সেই তোমার রাগ, তোমার সেই কাটিনি, উফ কি যে কাটিং তোমার, কি বলবো, সে কি ভোলা যায়? হ্যাঁ, এইসব কি বলছো, কি বলছো তুমি? আমি ঠিকই বলছি বৌদি, লাগাতে না পেরে হ্যান্ডেল মেরে মেরে আমার হাতের রেখাগুলো মুছে গেল, তাও তুমি একবারও ফিরে এলে না আর লাগাতেও দিলে না। আজ যখন পেয়েছি অবশ্যই লাগাবোই লাগাবো, বৌদি না বলবে না। এই ছাড় 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 বলছি, ছাড়। না ছাড়বো না, আজ না লাগিয়ে ছাড়বোই না। এই ছাড় বলছি, আমাকে ছেড়ে দাও, আমি তোমার মালা বৌদি না। সে মানে তুমি যে বৌদি হও, চুটকি বৌদি হও আর মালা বৌদি, আজ তো তোমার লাগাবোই। এই ছাড়ো বলছি, আমি কিন্তু চেল্লাবো এবারে। কে কোথায় আছো? বাঁচাও বাঁচাও, আমাকে লাগিয়ে দিল। বাঁচাও বাঁচাও বাঁচাও, আমার গান মেরে দেবো। এই বাঁচাও বাঁচাও, আমার ভোগা মেরে দিল, বাঁচাও বাঁচাও, কে বাঁচাও। অনেকদিন পর লাগালাম। শালা কুত্তার ছাওয়াল, বোকাচোদা বিধবানি বেটা, মানে আমার ইজ্জত নিয়ে নিল। বোকাচোদা মালাবদি করে আমার খেয়ে যদি নিয়ে নিল। আমি তো শালা মালাবদি নয়, বোকাচোদা কত বছরে বললুম, লাউটার বাচ্চা, তোরা আমি দেখে নেবো, তোকে আমি ছেড়ে দেবো না। আমার বাবা বড় একজন বিল্ডার, যদি শোনে রে তোর গান ভেঙে দেবে মেরে। এবারা এতে সত্যিই মালাবদি না, বাড়া আমাকে লোকে পেটে রাখে, এখানে কেটে পড়ি। কোথায় যাচ্ছি সুধি ভাই? দাঁড়া দাঁড়া বোকাচোদা, দাঁড়া। হ্যাঁ, চলে যাচ্ছি আমার সর্বনাশ করে। হাই হাই হাই, আমার এই কি সর্বনাশ হলো, আমি এখন বাড়িতে গিয়ে বলতেও পারবো না। দূর লেওড়া, আমাকে স্যারের মেয়েকে আনতে বললো, কিন্তু পড়ার রাস্তার মাঝখানে গাড়ি খারাপ হয়ে গেল। স্যারের মেয়েটা কি করছে কে জানে। আমার মারা জুতোও কেনার টাকা নেই, খালি পায়ে হাঁটতে হাঁটতে পায়ের গান মারা গেল। এ কি রে মারা, কে এ রাস্তার মাঝখানে বসে আছে কেন? স্যারের মেয়ে বলে মনে হচ্ছে না। আরে চুটকি। আরে কে কে আমার নাম ধরে ডাকলো? কে তুমি? আরে চুটকি, আমি খোকন, তোমার বাবা আমাকে আনতে পাঠিয়েছিল তোমাকে। তাহলে ওরা এতক্ষণ পর আসছো কেন, সব হয়ে যাওয়ার পর? না না, মানে দিদিমণি রাস্তায় গাড়ি খারাপ হয়ে গিয়েছিল, তাই হেঁটে হেঁটে আসছি। কিন্তু দিদিমণি আপনার সাথে এসব কি হয়েছে? আপনার এই অবস্থা কে করলো? আমার এই অবস্থা কেউ করেনি, আমাকে একটা গাড়ি ধাক্কা মেরেছে। তাহলে দিদিমণি আপনাকে কি ডাক্তারখানা নিয়ে যাব? না না, আমাকে ডাক্তারখানা নিয়ে যেতে হবে না, আমাকে বরঞ্চ তুমি বাড়িতে নিয়ে চলো। আমার কিছু হয়নি, শুধু একটুখানি লেগেছে, এই যা। আচ্ছা দিদিমণি, ঠিক আছে, চলুন তাহলে। এই যে যাও না, গিয়ে দেখে এসো না, মেয়েটা তো এখনো এলো না। বড় টেনশন হচ্ছে গো আমার। আমারও কি কম টেনশন হচ্ছে কিন্নি? সেই তো কখন লোক পাঠিয়েছি আনতে, এখনো পর্যন্ত কেউ এলো না। ও মা, ওই তো আমাদের মেয়ে এসে গেছে, দেখো দেখো কত সুন্দর হয়েছে। এ কি ছুটকি, তোর এই অবস্থা কে করলো? কি হয়েছে গিন্নি? আরে দেখো না, মেয়েটার গায়ে রক্ত ভর্তি হয়ে আছে। আরে ও কিছু না মা, রাস্তায় আসছিলাম, একটা গাড়ির সঙ্গে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। কি বলছিস মা, তো কিছু হয়নি তো? আরে না না, কিচ্ছু হয়নি, শুধু একটু কেটে গিয়েছে, এই যা। ওই একটু বিশ্রাম নিলে ঠিক হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, চ এখন খাবি, চল, অনেক দূর থেকে এসছিস, তোর পছন্দের মতো রান্না করেছি, চিংড়ির মালাইকারি, দই কাতলা। হ্যাঁ মা, চলো তাড়াতাড়ি চলো, খুব খিদে পেয়ে গেছে। আর তোমার কাছে নাম শুনে তারা বেশি খিদে পেয়ে গেল। আচ্ছা থাক থাক, আর বলতে হবে না, চ খাবি চ। আয় মা ছুটকি, এখানে আয়। মা, আমার মাথা কেমন যেন ঘুরছে, আমি দাঁড়িয়ে থাকতে পারছি না। আহ আহ এই যে দেখো না, কি হলো আমাদের মেয়ের, ঝপ করে যাও, গিয়ে একটা ডাক্তার ডেকে আনো। হ্যাঁ হ্যাঁ, যাচ্ছি যাচ্ছি, এক্ষুনি যাচ্ছি। এসো এসো লাট্টু, দেখো তো আমার মেয়েটার কি হলো। হ্যাঁ কাকু, এসেছি যখন দেখেই যাবো, অসুবিধা নেই। কি গো, তুমি আর কোনো ডাক্তার খুঁজে পেলে না?
আরে গিন্নি আর বলো না, অনেক জায়গায় খুঁজলাম, কাউকে পেলাম না, তাই রাস্তায় দেখা হয়ে গেল, ধরে নিয়ে এলাম। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, একটু দেখো তো বাবা আমার মেয়েটা কি হলো, হঠাৎ করে অজ্ঞান হয়ে গেছে। হ্যাঁ কাকিমা দেখছি দেখছি। কাকিমা মিষ্টি মুখ করান, নতুন মেম্বার আসতে চলেছে আপনাদের বাড়িতে। আপনি দাদিমা আর কাকু দাদু হতে চলেছে।